বাক্য গঠনের ক্ষেত্রে একটা ক্ষেত্রে যদি ভুল করেও লেখো তাহলেও তোমাদের উত্তর ঠিক হবে, আর পরীক্ষকও তোমাকে নম্বর দিয়েই দেবেন। কি বিশ্বাস হচ্ছে না তো? এই ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখলে তাহলে বুঝতেই পারবে আমি ঠিক বলছি কি না। এতদিন তো আমার পড়ানো দেখছো, শুনছো, দেখছেন, শুনছেন যারা, বুঝতেই পারা যাচ্ছে শেষে সারপ্রাইজ আছে। তবে আজকের পড়াশোনা শুরু থেকে সম্পূর্ণ না দেখলে মিস হয়ে যাবে সারপ্রাইজ। শুরু করছি বাক্যের গঠন এবং অর্থ অনুসারে বাক্য পরিবর্তন নিয়ে তৃতীয় পর্ব। বাক্য সিরিজের প্রথম ভিডিওতে বাংলা ব্যাকরণে বাক্যের সংজ্ঞা, গঠন প্রকৃতি, বাক্যের প্রধান প্রধান অংশ এবং দ্বিতীয় পর্বে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ এবং অর্থগত শ্রেণীবিভাগ প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওর শেষে বা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিও। এসএলএসটি প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য যথারীতি আজকের ভিডিওতেও রয়েছে গোল্ডেন টিপস, যা আপনার পরীক্ষার প্রস্তুতি এবং পাঠদান উভয় সময়ে দুর্দান্ত কাজে লাগবে। ওয়াইজ নিনজাস বাংলার ব্যাকরণ ক্লাসে স্বাগত জানাই, আমি বিদ্যুৎ লেখা। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন, ভিডিও লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করে চলেছেন সব সময়, তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন চ্যানেলের সঙ্গে, তাদের অনুরোধ করছি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সক্রিয় যোগদান আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওতে আরও মূল্যবান যোগ করতে। ফেরা যাক পড়াশোনায়। বাংলা বাক্যকে গঠনগত দিক থেকে 4টি বিভাগে বিভাজিত করা হয়, যথা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। আবার বাক্যের প্রকাশভঙ্গি বা অর্থের উপর ভিত্তি করে বাক্যকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: নির্দেশক বাক্য, প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য বা ইচ্ছাসূচক বাক্য, আবেগসূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য, কার্যকারণাত্মক বাক্য বা শর্তসাপেক্ষ বাক্য, সন্দেহবাচক বাক্য। এখন কথা হচ্ছে যে বাক্য সে কি বাক্য, সে কি বাক্য? এসব তো নিনজা ম্যাম দুটো ভিডিও জুড়ে বকবকম করে বুঝিয়েই দিয়েছেন সব। এখন আবার বাক্য পরিবর্তন করা শেখাবেন, কারণ পরীক্ষায় আসে। ঠিক উত্তর দিতে না পারলে পরীক্ষক মহাশয় পরীক্ষার খাতায় রসগোল্লার পর রসগোল্লা ফুটিয়ে তুলতে থাকবেন। কিন্তু কেন কেন কেন? ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য গোল্ডেন টিপসের সাথে লেট আস ক্লিয়ার দিস বিগ ওয়াই। বাক্য পরিবর্তন করা শিখতে হবে কেন, এর উদ্দেশ্যটাই বা কি? ভাষা হলো ভাবের বাহন। ভাষা গঠিত হয় বাক্য নিয়েই। বাক্যই ভাবকে বহন করে। মনের বিচিত্র ভাব কিন্তু একরকম বাক্যে প্রকাশিত হয় না, তার নানান চেহারা, নানান ভাব। এই সব বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য বাক্য পরিবর্তন করার দক্ষতা আবশ্যক হয়ে পড়ে। বিভিন্ন বাক্যগুলির মধ্যে তার বিভিন্ন চেহারার পরিচয় রয়েছে, আবার বিভিন্ন বাক্যে তার বিভিন্ন ভাব বা অর্থের প্রকাশ ঘটেছে। এই হিসেবে বাক্যের দুটি রূপ, একটি গঠনগত, অন্যটি অর্থগত। এই পাঠের আলোচনা থেকে আমরা কি কি জানতে পারব? 1. পাঠের গঠনগত শ্রেণীবিভাগ সম্বন্ধে ধারণা লাভ করতে পারব। বিভিন্ন শ্রেণীর বাক্য যে বিষয় ও ভাববৈচিত্র্যের সৃষ্টি করে তা জেনে নিয়ে বাক্যের রূপান্তর করতে পারব, এটা 2। 3. বিভিন্ন শ্রেণীর বাক্যের শ্রেণীবিন্যাস করতে পারব। 4. প্রদত্ত বাক্যের শ্রেণী চিনতে পারব। 5. প্রদত্ত বাক্যের বিশ্লেষণ করতে পারব। 6. অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বৈচিত্র্য জানতে পারব। 7. বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ চিনে নিয়ে নিজেও একই অর্থের বাক্যকে বিভিন্ন রূপে প্রকাশ করতে পারব। ব্যবহারিক উদ্দেশ্য: কোনো ধারণাকে আরও স্পষ্ট করে বোঝানোর জন্য বাক্যের গঠন পরিবর্তন করে বাক্যটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারা যাবে। আকর্ষণ বৃদ্ধি: লেখার বা বলার মধ্যে বৈচিত্র্য আনার জন্য বাক্য পরিবর্তন করা হয়, যাতে তা আরও আকর্ষণীয় হয়। বেশ, এবার জানলে তো? ক্লিয়ার? আসলে বাংলা লিখনকে আরও সৃজনশীল, মনোগ্রাহী করে তুলতে হলে বাংলা বাক্য, এর গঠন রীতি, বিভিন্ন রূপের মাধ্যমে এর প্রকাশভঙ্গি সবটাই জানতে হবে। আর এটা যতক্ষণ না ক্লিয়ার হবে, ওই মা মেয়ের কথোপকথনের মতো হবে। মা জিজ্ঞাসা করবেন, এখনও হোমওয়ার্ক করিসনি? তার উত্তরে মেয়ে বলে দিতেই পারে, পড়তে বসো। এবারে বাক্য পরিবর্তনের নিয়ম যেগুলো আছে আমরা ঝটপট দেখে নিই, চলো। প্রথমে
সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তর। নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে 1 নম্বর, সরল বাক্যটির সমাপিকা ক্রিয়া খুঁজে নিয়ে বাক্যটিকে একাধিক খণ্ডবাক্যে ভাগ করতে হবে। দ্বিতীয়, খণ্ড বাক্যগুলিকে সংযোজক, বিয়োজক, সংকোচক অব্যয়, কিন্তু, এবং, ও এগুলো দিয়ে যুক্ত করতে হবে। কখনো কখনো এই অব্যয়ের পরিবর্তে শুধুমাত্র সেমিকোলন বা কমা চিহ্ন বসতে পারে। উদাহরণ দেখে নিয়ে এবার দেখো। কাকাবাবু কথাটা বলে চলে গেলেন। এই বাক্যে দুটো ক্রিয়া দেখো, খুঁজে নাও। বলা এবং চলে যাওয়া, এই দুটো ক্রিয়া দিয়ে বাক্যটাকে খণ্ড করে নাও। আমরা তাহলে যৌগিক বাক্যে বলতে পারি, কাকু কথাটা বললেন এবং চলে গেলেন। সবাই খেপির রগড় দেখে হাসে। এই বাক্যে দুটি ক্রিয়া দেখতে পাচ্ছ, দেখা এবং হাসা। তাহলে আমরা যৌগিক বাক্যে বলতে পারি, সবাই খেপির রগড় দেখে এবং হাসে। পাঠ্য বই থেকে এবং তাছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দিয়েছি, দেখে নাও। সরল বাক্য, অপূর্ব মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। যৌগিক বাক্যে এটা হবে, অপূর্ব মুখ ফিরাইল এবং হাসি গোপন করিল। সরল, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। বাক্য যেই কালে থাকবে, সাধু চলিত যেই রীতিতে থাকবে, বাক্য পরিবর্তনও সেই রীতিতে সেই কালে হবে। সরল বাক্য, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। যৌগিক বাক্য, কলিঙ্গে মেঘ উড়িল এবং উচ্চনাদে ডাকিল। সরল বাক্য, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। যৌগিক বাক্য, বৃথা আশা মরিবার উপক্রম হয় তবু মরে না। সরল বাক্য, সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। যৌগিক বাক্য, সকলে আসিল এবং কাঁদিয়া পড়িল। সরল বাক্য, আকাশে মেঘ না থাকলেও বৃষ্টি আছে। যৌগিক বাক্য, আকাশে মেঘ নেই কিন্তু বৃষ্টি আছে। সরল বাক্য, ছুটিতে মাংস কাটলেও অস্থি কাটল না। যৌগিক বাক্য, ছুরিতে মাংস কাটলো কিন্তু অস্থি কাটল না। সরল বাক্য, দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। যৌগিক বাক্য, দুজনে চুপ করে দাঁড়ালাম এবং কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। আগের নিয়মের ঠিক উল্টো হবে। সঙ্গে যোজক, বিয়োজক এই অব্যয়গুলো তুলে দিতে হবে এবং কিন্তু এগুলো তুলে দিতে হবে। দেখো, যৌগিক বাক্য, আমি দিল্লি পৌঁছাবো এবং চিঠি দেব। সরল বাক্যে, আমি দিল্লি পৌঁছে চিঠি দেব এবং উঠে গেল। যৌগিক বাক্য, সে নমস্কার করিল এবং প্রস্থান করিল। সরল বাক্য, সে নমস্কার করিয়া প্রস্থান করিল। যৌগিক বাক্য, সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। সে এখানে এসে সব কথা খুলে বলল। যৌগিক বাক্য, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। সরল বাক্য, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এবার সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর। নিয়ম কি আছে? সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ অব্যয় ব্যবহার করতে হবে। যে, সে, যদি, তবু, যা, তা, যদি, তবে, যখন, তখন, যে, তার, যারা, তারা, যদি, তাহলে, এভাবে। এর ব্যবহার দেখে নিই চলো। সরল বাক্য, আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। জটিল বাক্য, জীবনের যা সার্থকতা আমি যেন তা খুঁজে পেয়েছি। সরল বাক্য, বারণ করলে নাচবো না। জটিল বাক্য, যদি বারণ করো তবে নাচবো না। সরল বাক্য, সে শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। জটিল বাক্য, যে শাবলতলার মাঠ ছিল সে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। জটিল বাক্য, যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে জলাতঙ্ক রোগ হয়। সরল বাক্য, চলন্ত গাড়িতে উঠতে যেও না।
জটিল বাক্য, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না। সরল বাক্য, নতুন মেশোকে দেখে জানলো সেটা। জটিল বাক্য, যখন নতুন মেশোকে দেখলো তখন সেটা জানলো। এবার জটিল থেকে সরল বাক্যে। আগের নিয়মের উল্টো হবে। সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ অব্যয় যেগুলো ছিল সেগুলো লোপ পেয়ে যাবে। জটিল বাক্য, যদি তুমি উহাকে ছাড়িয়া না দাও সিংহী তোমায় জব্দ করিবেক। সরল বাক্য, তুমি উহাকে ছাড়িয়া না দিলে সিংহী তোমায় জব্দ করিবেক। জটিল বাক্য, যাহা পর ছিল তাহা আপন হইয়াছে। সরল বাক্য, পর আপন হইয়াছে। জটিল বাক্য, যারা বিজ্ঞানী তারা ভূত বিশ্বাস করেন না। সরল বাক্য, বিজ্ঞানীরা ভূত বিশ্বাস করেন না। জটিল বাক্য, যদিও সে দরিদ্র তবুও সে সৎ। সরল বাক্য, সে দরিদ্র হলেও সৎ। জটিল বাক্য, আগে কি ঘটিয়াছে তাহা সে দেখে নাই। সরল বাক্য, আগের ঘটনা সে দেখে নাই। এবার হ্যাঁ বাচক থেকে না বাচকে। একে আরো যে যে নামে চেনা হয় বলা হয় দেখো, ইতিবাচক থেকে নেতিবাচকে, সদর্থক থেকে নঙর্থকে, অস্তর্থক থেকে নাস্তর্থক বাক্যে পরিবর্তন। আসলে ব্যাপারটা ওই হ্যাঁ বাচক থেকে না বাচক। নিয়ম জেনে নিই। দেখো, প্রথম হচ্ছে মূল শব্দের বিপরীতার্থক শব্দ এবং একটি না বাচক অব্যয় যোগ করতে হবে। 2 নম্বর, সমাপিকা ক্রিয়ার পরে নয়, না, নেই ইত্যাদি না বাচক শব্দ বসবে। উদাহরণ, বিরাগীর পায়ের ধুলো দুর্লভ। নেতিবাচক, বিরাগীর পায়ের ধুলো সুলভ নয়। ন্যায়ের পথে চলা উচিত। নেতিবাচক, অন্যায়ের পথে চলা উচিত নয়। ইতিবাচক, সে সত্যবাদী। নেতিবাচক, সে মিথ্যেবাদী নয়। দেখো, যেগুলো বলা হচ্ছে যে সত্যবাদী, এবার এটা নাবাচক করতে গেলে তার বিপরীত শব্দটা বলে আবার তাকে অস্বীকার, ব্যাপারটা এরকম। সে সত্যবাদী, সে মিথ্যাবাদী নয়। আর মিথ্যাবাদী বলে যদি থেমে যাও তাহলে তো ব্যাপারটাই উল্টো হয়ে গেল, তাই না? সুতরাং সাবধানে লিখতে হবে। ইতিবাচক, সব মানুষ মরণশীল। নেতিবাচক, কোনো মানুষ অমর নয়। এবার নেতিবাচক থেকে ইতিবাচক মানে নাবাচক থেকে হ্যাঁ বাচকে আগের নিয়মের উল্টো হবে। নয়, না, নেই বাদ দিতে হবে। মূল শব্দের সঙ্গে না বোধক অব্যয় লুপ্ত হয়ে ইতিবাচক করার জন্য পদের সঙ্গে আ, অন, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত হবে। উদাহরণ, নেতিবাচক, শহীদের মৃত্যু নেই। ইতিবাচক, শহীদ অমর। নেতিবাচক, সারা রাত তার জ্ঞান ফেরেনি। ইতিবাচক, সারা রাত সে অজ্ঞান ছিল। নেতিবাচক, তিনি উত্তর দিলেন না। ইতিবাচক, তিনি নিরুত্তর রইলেন। নেতিবাচক, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। ইতিবাচক, এ কাজ আমার দ্বারা অসম্ভব। নেতিবাচক, আমাদের ধৈর্যের সীমা নেই। ইতিবাচক, আমাদের ধৈর্য অসীম। এবার নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরের নিয়ম। এসএলএসটি গোল্ডেন টিপস আলাদা করে উল্লেখ করছি না, কারণ হরিদার মতো আমারও তাহলে পড়ানোর ঢং নষ্ট হবে। সেই জন্য এই বাক্য পরিবর্তনের নিয়মগুলোই ছাত্র এবং এসএলএসটি পরীক্ষার্থী উভয়েই খুব মনোযোগ সহকারে দেখবেন। সেইভাবেই নিয়মগুলি লেখা হয়েছে। আচ্ছা, নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরের নিয়ম। 1 নম্বর নিয়ম, বাক্যের মধ্যে কি, কোথায়, কে ইত্যাদি অব্যয় ব্যবহার করতে হবে। 2 নম্বর নিয়ম, বাক্যটি ইতিবাচক হলে পরিবর্তনের পরে না বোধক অব্যয় যোগ করতে হবে। বাক্যটি নেতিবাচক হলে পরিবর্তনের সময় না বোধক অব্যয়কে বাদ দিতে হবে। রূপান্তরের পরে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
উদাহরণ, নির্দেশক, মুনিদেরও ভুল হয়। প্রশ্নবোধক, মুনিদেরও কি ভুল হয় না? নির্দেশক, দুষ্টু ছেলেদের কেউ ভালোবাসে না। প্রশ্নবোধক, দুষ্টু ছেলেদের কি কেউ ভালোবাসে? নির্দেশক, টাকায় সবই হয়। প্রশ্নবোধক, টাকায় কি না হয়? নির্দেশক, মরা লোকে তো আর কথা কয় না। প্রশ্নবোধক, মরা লোকে কি আর কথা কয়? এবার প্রশ্নবোধক থেকে নির্দেশক বাক্যে রূপান্তর। নিয়ম, বাক্যের প্রশ্নবোধক অব্যয় কে, কি, কেন এগুলো বাদ দিতে হবে। 2 নম্বর নিয়ম, প্রশ্নবোধক বাক্যের অর্থ অনুযায়ী হ্যাঁ বাচক থাকলে না বাচক এবং না বাচক থাকলে হ্যাঁ বাচকে রূপ দিতে হবে। 3 নম্বর, প্রশ্নসূচক চিহ্ন যেটা লেখা হয়েছিল সেটা বাদ যাবে। উদাহরণ দেখে নিই। প্রশ্নবোধক, সৎ কিংবা অসৎ কর্মের ফল কি ভোগ করতে হবে না? নির্দেশক, সৎ কিংবা অসৎ কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। প্রশ্নবোধক, ছাত্র জীবনে অধ্যয়নই কি তপস্যা নয়? নির্দেশক, ছাত্র জীবনে অধ্যয়নই তপস্যা। প্রশ্নবোধক, অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়? নির্দেশক, অন্যায়ের দ্বারা কখনো ন্যায়ের প্রতিষ্ঠা হয় না। প্রশ্নবোধক, শরীর দুর্বল হলে কি পাহাড়ে ওঠা যায়? নির্দেশক, শরীর দুর্বল হলে পাহাড়ে ওঠা যায় না। এবার নির্দেশক থেকে আবেগসূচক বাক্যে রূপান্তর। নিয়মগুলি জেনে নিই। 1 নম্বর, বাক্যের ধরন অনুযায়ী ইস, কি, ভারী, বটে ইত্যাদি আবেগগুলো অব্যয় যোগ করে আবেগসূচক বাক্য গঠন করতে হবে। 2 নম্বর নিয়ম, বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। উদাহরণ দেখে নিই। নির্দেশক, রুনুর গানের গলা খুব মিষ্টি। আবেগসূচক, রুনুর গানের গলা কি মিষ্টি। নির্দেশক, বিতান একটা সুন্দর ছবি এঁকেছে। আবেগসূচক, বাহ, কি সুন্দর ছবি এঁকেছে বিতান। নির্দেশক, বাইরের আবহাওয়াটা আজ খুব সুন্দর। আবেগসূচক, আহা, কি দারুণ আজ বাইরের আবহাওয়াটা। নির্দেশক, তার আচরণ খুব খারাপ। আবেগসূচক, কি জঘন্য আচরণ তার। এবার আবেগসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের নিয়ম। আগের নিয়মের উল্টোটা করতে হবে। বিষয়সূচক অব্যয় এবং চিহ্ন বাদ দিয়ে সাধারণ বিবৃতিমূলক বাক্যে পরিবর্তিত করতে হবে। আবেগসূচক, কি বিচিত্র এই দেশ। নির্দেশক, এই দেশ অতি বিচিত্র। আবেগসূচক, হায় হায়, কি উপায় হবে এখন আমাদের। নির্দেশক, আমাদের আর কোনো উপায় নেই। আবেগসূচক, ভাল লাগে না দূর ছাই। ভালো লাগছে না দূর ছাই। নির্দেশক, একেবারেই ভাল লাগছে না। কথাটা যেভাবে আছে সেভাবেই পাল্টাতে হবে, সেজন্য স্ল্যাশ দিয়ে 2 রকমই লিখেছি। ভাল লাগে না দূর ছাই এটা হবে একেবারেই ভাল লাগছে না। ভালো লাগছে না দূর ছাই এটা হচ্ছে একেবারেই ভালো লাগছে না। এবার আবেগসূচক, মাগো কি সাহস মেয়ের। নির্দেশক, মেয়ের বড়ই দুঃসাহস। নির্দেশক হলেন পরিবারের সেই ঠাকুরদা যিনি শুধুমাত্রই বিবৃতিমূলক কথা বলেন, সাধারণ বিবৃতি দেন, স্ট্যান্ডার্ড ট্রুথ সেটাই বলেন। সুতরাং নির্দেশক বাক্যকে এইভাবে মনে রাখবে। বাক্য পরিবর্তন সময় নির্দেশক বাক্য করতে হলে এইভাবেই তার ভাবটাকে রাখবে। এবারে অনুজ্ঞাবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর। অনুজ্ঞাসূচক ক্রিয়ার বদলে ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে অসমাপিকা ক্রিয়া বিভক্তি বা আপ্রত্যয় যোগ করে তাকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। এর সঙ্গে কাম্য, উচিত, সঙ্গত ইত্যাদি নির্দেশনামূলক শব্দ ব্যবহার করা যেতে পারে। বলছি, মিনতি করছি, অনুরোধ করছি এই রকম বিবৃতিমূলক পদগুচ্ছ ব্যবহার করা যেতে পারে। উদাহরণ দেখে নেই চলো। অনুজ্ঞাবাচক বাক্য,
বাজে লোকদের থেকে দূরে থাকো। নির্দেশক বাক্য, বাজে লোকদের থেকে দূরে থাকাই উচিত। অনুজ্ঞাবাচক বাক্য, মন দিয়ে লেখাপড়া করো। নির্দেশক বাক্য, মন দিয়ে লেখাপড়া করতে বলা হচ্ছে। নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরের নিয়ম। চলো, নির্দেশক বাক্য। নির্দেশক বাক্যের কাম্য, উচিত, সঙ্গত ইত্যাদি শব্দ বা অনুরোধ করছি, বলছি, মিনতি করছি এই রকম বিবৃতিমূলক পদগুচ্ছ অনুজ্ঞাবাচক বাক্যে বাদ দিতে হবে। যদি নির্দেশক বাক্যে কোনো যৌগিক ক্রিয়া থাকে তবে তা পরপদ লোপ পাবে এবং অসমাপিকা ক্রিয়াটিকে অনুজ্ঞাসূচক সমাপিকা ক্রিয়ায় রূপ দিতে হবে। উদাহরণ দেখে নেই। নির্দেশক বাক্য, তোমাকে এই খাতায় লিখতে হবে। অনুজ্ঞাবাচক বাক্য, তুমি এই খাতায় লিখবে। নির্দেশক বাক্য, দুর্যোধন যেন বীরত্বের স্পর্ধা না করে। অনুজ্ঞাবাচক বাক্য, দুর্যোধন বীরত্বের স্পর্ধা করো না। এবার বলছি সেই ম্যাজিকটার কথা যেটা কেউ কখনো বলেননি তোমাদের। হয়তো ব্যাকরণের নিরস নিয়মে ডুবে খুঁজে পাননি এটা, কিন্তু আমরা তো ওয়াইজ নিনজাস অফ বাংলা। দেখো কি মজা করে ফুল মার্কস নিশ্চিত করি। ভুল করে নয়, আসলে বাক্যের গঠনগতভাবে এবং অর্থগতভাবে এক নিয়মের বাক্য দু ধরনের বাক্যের পরিবর্তনের উদাহরণে লেখা যাবে, উত্তর ভুল হবে না। দেখবে ব্যাপারটা হচ্ছে, প্রথমে জটিল বাক্যের উদাহরণ দেখো। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে বেরোয়নি। এখন বৃষ্টি হচ্ছে না বলে ছাতা নিয়ে বেরোয়নি, এই যে সরল বাক্যটা, এই বাক্যকে সাপেক্ষ শব্দজোড় সাপেক্ষ অব্যয় দিয়ে বাক্য পরিবর্তন করা হয়েছে। এবারে বলছি কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ বাক্য। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না তাই ছাতা নিয়ে বেরোয়নি। কি হলো, একই বাক্য দু জায়গায়? হ্যাঁ, লেখা যাবে। কার্যকারণ এবং বৃষ্টি না হওয়ার শর্ত দুই আছে এই বাক্যে অর্থগতভাবে। সেই সাপেক্ষ শব্দজোড় সাপেক্ষ অব্যয় ব্যবহার করা হয়েছে বাক্য গঠনের অথবা বাক্য পরিবর্তনের প্রয়োজন অনুযায়ী। তাহলে কি ভেবেছিলে আগে? দেখো এরকমই, যেহেতু তুমি আসনি তাই আমি যাইনি। যদি বারণ করো তবে যাব না। যখন সকাল হবে তখন ডেকে দিও। এই ধরনের বাক্যগুলো উভয় ক্ষেত্রেই, মানে জটিল বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য, এই দুই ক্ষেত্রেই এই ধরনের বাক্যগুলো সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে। কারণ জটিল বাক্যের গঠনরীতি এবং কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ বাক্যের অর্থগত শর্ত সাপেক্ষতা দুই বজায় আছে। কিন্তু 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 জটিল বাক্য, এটা দেখো, যে শাবলতলার মাঠ ছিল সে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এই ধরনের বাক্যকে কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ বাক্য হিসাবে লেখা যাবে কি? কার্যকারণ বা শর্ত সাপেক্ষতা এর মধ্যে আছে কি? কমেন্টে তোমার মতামত লেখো। সুতরাং ভাবিয়া করিও কাজ। নিঞ্জা ম্যাম বলে দিচ্ছেন বলেই করে ফেলবে তা নয়, ভাববে জিনিসটা। কোন বাক্যগুলো দুই ক্ষেত্রেই চলবে, কোন বাক্যগুলো শুধুমাত্র জটিলেই থাকবে, এটা বুঝে করবে। কিন্তু এই ধরনের বাক্যগুলো দুই ক্ষেত্রেই চলবে, এটাই হচ্ছে মূল দেখানোর বিষয়টা ছিল। ভেবেছিলাম 3টে পর্বে বাক্য চ্যাপ্টার তোমাদের শেষ করে দেব, কিন্তু এখন দেখছি এমসিকিউ না দিলেই নয়। সুতরাং বাক্য সিরিজের 4র্থ পর্বে থাকছে সম্পূর্ণ বাক্য চ্যাপ্টারের উপর খুব ইম্পর্ট্যান্ট বেশ কিছু এমসিকিউ। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, ভালো করে মনোযোগ সহকারে আজকের পড়াশোনা বারবার দেখো, বোঝো, অভ্যাস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ভালো থাকুন সবাই।